টমেটো চাষ করে লাখপতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার ভালোভাবে টমেটো গাছ রোপণ করে ভালোভাবে আপনারা যদি টমেটো গাছকে যত্ন করে টমেটো বাজারজাত করতে পারেন তাহলে আপনি হতে পারেন লাখপতি। হ্যাঁ, আমি ঠিকই বলছি। লাখপতি বলার কারণ হচ্ছে এটা যে হাজার হাজার কৃষক কিন্তু টমেটো চাষ করতে ভালোবাসে, কিন্তু 2023 সালে কৃষকেরা যে রকমভাবে টমেটোর দাম পেয়েছে, যে রকমভাবে টমেটোর বাজারটা তারা পেয়েছে, যেমন 3000 থেকে 3500 টাকা, 4000 টাকা মন কিন্তু তারা টমেটো বিক্রি করেছে। এটা হচ্ছে 2023 সালে। 2023 সালে কিন্তু 3000 থেকে 3500, 4000 এর মধ্যে কিন্তু টমেটো বিক্রি করেছে। ঠিক সেই লোভে, সেই আশায় তারা টমেটো চাষ এবারও কিন্তু বেশি করেছে। যদি 2023 সালে কোনো কৃষক মাত্র 1 বিঘা ক্ষেতে রোপণ করে থাকে, তাহলে এবার 2024 সালে সেই কৃষক আশায় লোভে 2024 সালে তিনি 2 বিঘা ক্ষেতে রোপণ করেছে। যদি 23-এ 1 বিঘাতে রোপণ করে, 24-এ 2 বিঘাতে রোপণ করেছে। কেন? কারণ 2023 সালে তারা অনেক দাম পেয়েছিল, অনেক ভালো মানে তারা একটি মূল্য পেয়েছিল এবং টমেটোও কিন্তু অনেক ভালো হয়েছিল। কিন্তু এইবার 2024 সালে আপনারা জানেন যে অনেক কৃষক কিন্তু এই টমেটো 2023-এর অনুযায়ী তারা রোপণ করেছে, কিন্তু 2024 সালে কিন্তু সেই রোপণকৃত গাছগুলো আর সক্ষম অবস্থায় নেই, ভালো নেই। কেন ভালো নেই? আপনারা আবহাওয়ার দিকে একটু লক্ষ্য করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই বাংলাদেশে কিছুদিন ধরে যেরকম হারে বৃষ্টি হচ্ছে, যেরকম বৃষ্টি আমাদের এই জমির উপরে পড়ছে, সারা দিন টসটস টসটস করে কিন্তু পানি পড়ছেই। এই কারণে টমেটো গাছের অবস্থা কিন্তু মোটেও ভালো নেই। যে কয়েকটা গাছ আছে, মানে যে কয়েকটা টমেটো ক্ষেত আছে, প্রায় অর্ধেক কিন্তু চারা মারা যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে, বা বৃষ্টির কারণে গাছ হেলে যাচ্ছে, অনেক ধরনের পোকা আক্রমণ করছে। মানে এরকম অনেক ধরনের, নানান ধরনের কিন্তু আপনাদের এরকম সমস্যা হচ্ছে তো হচ্ছেই। তো সেই কারণে এইবার টমেটো কিন্তু দামটা আপনারা দ্বিগুণ পাবেন, কারণ আমাদের চাহিদা অনুযায়ী, বাংলাদেশের চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের কৃষকরা সেরকমভাবে গাছ ভালো রেখে টমেটো উৎপাদন করতে পারবে না। কারণ যেরকম পরিস্থিতি, এরকম পরিস্থিতিতে গাছ টিকানো অসম্ভব হয়ে যাচ্ছে। কৃষকেরা সবসময় স্প্রে করতেছে ছত্রাকনাশক, বা গাছ ভালো থাকার জন্য, গোড়া ভালো থাকার জন্য, গোড়া যেন না পচে যায় সে দিকটা খেয়াল রেখে স্প্রে করতেছে। তো বিভিন্ন কারণে কিন্তু স্প্রে করতেছে। এই স্প্রে করে কিন্তু কোনো লাভ হচ্ছে না, কোনো ভালো ফল পাওয়া যাচ্ছে না। কারণ এই যে স্প্রেটা, এটা তো 5 থেকে 6 ঘন্টা বা 4 ঘন্টা এরকম রোদ থাকতে হবে, এটা গাছ শোষণ করতে হবে, কিন্তু এর আগেই ঝুমঝুম করে আবারও বৃষ্টি নেমে যাচ্ছে, গাছ ধুয়ে যাচ্ছে। তাহলে এই স্প্রে করে কোনো ভালো ফল কিন্তু কৃষকরা পাচ্ছে না। তো ভিউয়ার্স, আমি এগুলো বলতেছি এই কারণে, কারণ আমি থাম্বনেলে দিয়েছি যে টমেটো চাষে লক্ষ টাকা লাভ। এবার 2023 সালে যদি কেউ টমেটো চাষ করতে পারেন তাহলে সে হতে পারেন লাখপতি। এই কারণেই বললাম, কারণ আবহাওয়ার যে অবস্থা আর গাছের যে অবস্থা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে যে টমেটোর যে একটি চাহিদা থাকবে, সেটা কিন্তু এবার আমরা 2023 সালের মতো পূরণ করতে পারবো না। কারণ এরকম আবহাওয়া থাকলে যে গাছগুলো এখন আছে, মানে আমি বলতেছি 100%-এর ভিতরে 80% গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে, বা আবার তারা নতুন করে টমেটোর চারা আবার দিয়েছে। সেগুলো কবে হবে না হবে, অনেক দেরি হয়ে যাবে, আবার সেগুলো বাঁচবে কি না। কিন্তু আমি মনে করি 100%-এর মধ্যে 80% গাছ কিন্তু আর নেই, নষ্ট হয়ে গেছে। মাত্র 20% গাছ এই আমাদের বাংলাদেশে আছে, সেগুলোর অবস্থা কিন্তু খারাপ।
এক একটা ভালো, এক একটা খারাপ, এক একটা পচে গেছে বা মরে গেছে। কিন্তু এই গাছগুলো যদি আপনি টিকাতে পারেন, এখন যে গাছগুলো আছে বা আপনার গাছ যদি ভালো থেকে থাকে, আপনার জমিটা যদি অনেক উঁচু হয়, আমাদের মতো যদি এরকম বিম করেন, এই যে এরকম ড্রেন করেন, যদি আপনার গাছ মোটেও একটু ভালো থাকে, তাহলে আমি মনে করি বা আমি সাজেস্ট করব, আপনাদেরকে বলবো যে আপনারা এত সুন্দর করে এখন এই গাছগুলোর পরিচর্যা করবেন যেন নিজের যে ছেলে, মা যেমন ছেলেকে ভালোবাসে, তো আপনারা এই টমেটো গাছকে ঠিক ওই মায়ের মতো ভালোবাসা দিন। কারণ এই টমেটো গাছগুলো যদি আপনারা আস্তে আস্তে করে একটি মায়ের মতো করে একটু বড় করে ফলটা ধরাতে পারেন, টমেটোটা ধরাতে পারেন বা বাজারজাত করতে পারেন, তাহলে ওই যে আমি প্রথমেই বলেছি, আপনি হতে পারেন লাখপতি। তো প্রিয় ভিউয়ার্স, সারাটা জীবন কষ্ট করেও কিন্তু এরকম সুযোগ আর হবে না। তো এই সুযোগটা আপনারা কাজে লাগান। আর এই গাছগুলো আসলে আমরা যে কৃষকের ভিডিও করতেছি, এই গাছগুলো অনেক ভালো আছে। এই গাছগুলো অনেক ভালো থাকার কারণটা হচ্ছে, সেটা আপনাদেরকে বলি যেন আপনারা পরবর্তীতে কোনো সমস্যায় না পড়েন। এরকমভাবে গাছ তৈরি করলে কিন্তু অধিক বৃষ্টিতেও সামান্য হলেও গাছ ভালো থাকে। তো চলুন আমি বলি, আসলে আপনারা যে জমিটা দেখতেছেন, এই জমিটা কিন্তু এখানে 25 ডিসিমাল আছে, 25 ডিসিমাল জমি আছে। তো এইখানে আমরা 3টা করে বিম দেখতে পারছি, মানে 3টা করে গাছ দেখতে পারছি। এক একটা লাইনে 3টা করে গাছ আর একটি করে ড্রেন। যদি আপনারা এই বুদ্ধিটা করেন যে এক একটা লাইন করবেন, মানে একটা মোটা একটা লাইন করবেন, 4 ফুট বা 3 ফুট, 3 ফুট না 4 ফুট, 4 ফুট একটা লাইন করলেন, 4 ফুট একটা জায়গা নিলেন, আর ওইখানে 3টা করে গাছ রোপণ করলেন। 4 ভাগে, 3টা ভাগে 4 ফুট জায়গা 3টা ভাগে ভাগ করলেন, ভাগ করার পরে 3টা লাইন করলেন, আর একটি করে কিন্তু ড্রেন দিবেন। এই আমাদের 25 ডিসিমাল জমিতে 6টি লাইন আছে। তো এরকম আপনারা ড্রেন করবেন। এই ড্রেনটা করলে কি হয়, এই যে এখন যে বর্তমানে যে অবস্থা, সব গাছ মারা যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে অতিবৃষ্টি। অনেক ব্যাপক বৃষ্টি কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশে। তো এই বৃষ্টির কারণে কিন্তু গাছগুলো মারা যাচ্ছে, জমিতে পানি জমে যাচ্ছে, পানি বের হওয়ার জায়গা পাচ্ছে না, মাটি সবসময় ভেজা থাকছে। এরকম কিন্তু কারণে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং টমেটোর কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা পরবর্তীতে টমেটো আমাদের বাংলাদেশের জন্য আমরা চাহিদা মেটানো কষ্ট হয়ে যাবে। তো এই কারণে কিন্তু জমিতে পানি জমে এবং গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা, আমি ফুল জমিটা দেখানোর চেষ্টা করি। দেখেন, 3টা করে গাছ আছে আর একটি করে ড্রেন আছে। তো আমাদের এই জমিতে এই গাছগুলো সামান্য পরিমাণে হলেও কিন্তু ভালো আছে। তো এই ভালো থাকার কারণটা হচ্ছে, এই যে কৃষককে দেখতে পাচ্ছেন, এই কৃষক বুদ্ধি করেছে যে আমার জমিটা যত উঁচুই হোক বা যত নিচুই হোক, আমি ড্রেনটা করব। অনেকে আছেন যে বলেন যে আমার জমি তো উঁচু, তো আমি ড্রেন করব কেন, আমার জমিতে পানি এমনি নেমে যায়। কিন্তু না, এটা ভুল। আপনার জমিতে পানি কখন আপনি দেখতে পারেন যে এমনি নেমে যায়? যখন হালকা বৃষ্টি হয় বা একদিন বৃষ্টি হয়, 2 দিন বৃষ্টি হয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জমির উপরে যদি একটানা 15 দিন, 1 মাস যদি বৃষ্টি নামে, তাহলে আপনার জমিটা কেমন হবে? তো আমাদের বাংলাদেশে এখন প্রায় 20 থেকে 25 দিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, এমনকি সবসময়ই বৃষ্টি হচ্ছে, পড়ছে তো পড়ছেই। তো এই কারণে জমি কিন্তু আর পানিটা শোষণ করতে পারছে না, জমি পানিটা আর নিতে পারছে না। যে মাটিটা আছে, মাটিটা কিন্তু একেবারে স্টুপিষ্টু হয়ে গেছে, মানে রসগোল্লার মতো ভিজে গেছে পানি দিয়ে। তো সেই কারণে যদি আপনার জমিতে ড্রেন থাকে, তাহলে কিন্তু এই পানিগুলো অতি সহজে এই ড্রেন দিয়ে বের হয়ে আপনার নিচু ক্ষেতে চলে যেতে পারে। তো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ড্রেন করবেন, যত বড়ই আপনার এই জমিটা হোক আর যতই আপনার জমিটা উঁচু হোক, আপনারা ড্রেনটা অবশ্যই করুন। কারণ ড্রেন করলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা একটু হলেও ভালো ফল পাবেন।
কারণ এই ড্রেনের কারণেই এই গাছগুলো কিন্তু বেঁচে আছে। আর কৃষক স্বপ্ন দেখছে লক্ষ টাকার, সেজন্যই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, নিয়ম মতো কীটনাশক দিচ্ছে, জমিতে ভালোভাবে পরিচর্যা করছে, আশা আছে লক্ষ টাকা লাভের। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রতিনিয়ত এরকমভাবে কীটনাশকগুলো যখন যেরকম রোগের কীটনাশক দিতে হয় আপনারা কীটনাশক দিন, স্প্রে করুন। আর আরেকটি কথা, এই সময় যদি আপনার জমিতে আগাছা হয়ে থাকে, দেখেন এখানে অনেক কিন্তু আগাছা আছে, যেমন ঘাস আছে অনেক, তো এই ঘাসগুলো এখন আর কোনো পাচন দিয়ে নিড়াবেন না। এর কারণ যদি আপনারা নিড়ানি দেন তাহলে কিন্তু এই মাটিগুলো আগলা হয়ে যাবে, এমনকি বৃষ্টির পানি এই মাটিতে আরও বেশি করে প্রবেশ করবে, পানি বের হতে পারবে না, এতে গাছের সমস্যা হবে। যদি অনেক বড় আগাছা হয়ে যায় বা অনেক অধিক পরিমাণে ঘাস হয়ে যায়, তাহলে আপনি একটি কাজ করতে পারেন, হাত দিয়ে সেটা টেনে ছিঁড়ে দিতে পারেন, কিন্তু পাছুন দিয়ে কখনোই এই গাছগুলোর গোড়া বা চারিদিক দিয়ে খুঁচিয়ে দিবেন না। এই সময়টা যখন চলে যাবে, রোদ উঠবে, আবহাওয়াটা ভালো হবে, ঠিক তখন আপনারা গাছগুলোকে সুন্দর করে নিড়ানি দিয়ে দিবেন এবং গাছের গোড়ায় মাটি দিয়ে দিবেন, এতে আপনার গাছ ভালো হবে, সুন্দর হবে। তো যেটা বললাম, যেটা বলার জন্য আজকের ভিডিও, যেটা মেইন বিষয় আজকের ভিডিওর, সেটা হচ্ছে আপনার গাছ যদি ভালো থেকে থাকে, 100টি গাছের মধ্যে যদি 30টা 40টা গাছ বেঁচে থাকে, মানে শতকরা 30টা যদি 40টা যদি গাছ বেঁচে থাকে, আপনি ওই 40টা গাছেরই ভালোভাবে পরিচর্যা করুন। ওই 40টা গাছই আপনার 100টা গাছের টাকা দিবে, চাহিদা পূরণ করবে। তো আবারও বলছি, যদি আপনারা এবার সেই স্বপ্ন দেখে থাকেন লাখপতির, তাহলে অবশ্যই নিজের সন্তানের মতো আপনার টমেটো গাছকে লালন পালন করুন, ঠিকমতো আপনারা স্প্রে করুন এবং পরিচর্যাটা একটু আগের চেয়ে বাড়িয়ে দিন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কি বিষয়ক ভিডিও চাচ্ছেন, কি বিষয়ে জানতে চাচ্ছেন, কোন কৃষি বিষয়ক ভিডিও আপনাদের দরকার, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনার কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমাদের জেটি এগ্রো ফার্ম ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। তো সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।